মনের নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ এই গল্পে দুটো গল্প ভাগ রয়েছে। প্রথমেটা শুনুন এবং দ্বিতীয়টা আরও ভয়ানক গল্প। তাই তোমাদের যদি গল্প জানা থাকে সেটা আমাকে বলতে পারো, আমি তোমাদের গল্প ছাড়ব। আমি সঞ্জীব। চলো আর বেশি লেট না করে আজকের গল্প দুটো শুরু করলাম। সুমন একা থাকে। নতুন ফোন কিনেছে, নতুন সিম, নাম্বারটা কেউ জানে না। এক রাতে ঠিক ৩টা হঠাৎ ফোনটা বাজতে শুরু করল। আননোন নাম্বার। সুমন একটু অবাক, এত রাতে কে ফোন দিচ্ছে? সে রিসিভ করল। ওপাশে কোনো কথা নেই, শুধু হালকা শ্বাস নেওয়ার শব্দ। সে বলল, হ্যালো, কে বলছেন? কিছুক্ষণ চুপ, তারপর ধীরে একটা কণ্ঠ, ঘুমাচ্ছ? সুমন বিরক্ত হয়ে ফোন কেটে দিল। ৫ মিনিট পর আবার কল। এইবার সে রিসিভ করতেই ওই একই কণ্ঠ বলল, দরজাটা খুলো না। সুমন অবাক, মানে কে তুমি? কোনো উত্তর নেই। কল কেটে গেল। ঠিক তখনই টক টক টক, তার ঘরের দরজায় কেউ নক করছে। সুমনের শরীর ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। আবার ফোন বাজল। সে ফোনটা রিসিভ করতেই ওপাশে সেই কণ্ঠ এবার চিৎকার করে বলল, খুলো না, ওটা আমি না। সুমন ভয় পেয়ে দরজা খুলল না। নক করা বন্ধ হয়ে গেল। সকালে দরজা খুলে সে যা দেখল, দরজার সামনে মাটিতে লেখা, কাল তো খুলবেই, আর নিচে একটা মোবাইল পড়েছিল, যেটা তার নিজের ফোনের মতোই। শেষ ট্রেনের ছায়া। রাত তখন প্রায় ১২টা। স্টেশনটা প্রায় ফাঁকা, শুধু একটা পুরনো বাতি টিমটিম করে জ্বলছে। রাহুল শেষ ট্রেনটা ধরার জন্য দৌড়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়াল। স্টেশনের নাম শিবতলা। এই স্টেশনটা নিয়ে অনেক গল্প শোনা যায়, কিন্তু রাহুল এসব বিশ্বাস করত না। ট্রেনটা ঢুকল ধীরে ধীরে। আশ্চর্য ব্যাপার, পুরো ট্রেন ফাঁকা। শুধু শেষ বগিতে একটা মেয়ে বসেছিল, মাথা নিচু করে। রাহুল একটু দ্বিধা করে ওই বগিতেই উঠল। বসে থাকতে থাকতে সে লক্ষ্য করল, মেয়েটা একদম নড়ছে না, শুধু চুলগুলো মুখের ওপর পড়ে আছে। রাহুল বলল, এই, আপনি কোথায় নামবেন? কোনো উত্তর নেই। হঠাৎ ট্রেনের আলো একবার নিভে গেল, আবার জ্বলে উঠল। এইবার রাহুল দেখল মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। চোখ দুটো একদম সাদা, কোনো মণি নেই। রাহুলের গা শিউরে উঠল। সে উঠে দাঁড়াতে গেল, কিন্তু পা নড়ছে না, যেন কেউ ধরে রেখেছে। মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়াল আর বলল, তুমি আমার জায়গায় বসেছ? রাহুল ভয় পেয়ে বলল, মানে, আমি তো শুধু বসেছি। মেয়েটা এগিয়ে এলো। ঠান্ডা হাওয়া বইতে লাগল। এই সিটে আমি মরেছিলাম ঠিক ৩ বছর আগে। রাহুলের গলা শুকিয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হল না। হঠাৎ ট্রেন থেমে গেল। ঘোষণা হলো, পরবর্তী স্টেশন শিবতলা। কিন্তু রাহুল তো জানে এই স্টেশন তো অনেক আগেই পেরিয়ে গেছে। মেয়েটা হেসে বলল, তুমি আর নামতে পারবে না। তারপর হঠাৎ পুরো ট্রেন অন্ধকার হয়ে গেল। পরের দিন সকালে লোকজন দেখে স্টেশনে একটা ছেলের লাশ পড়ে আছে। চোখ দুটো খোলা আর মুখে ভয় জমে আছে। লোকজন বলে, শেষ ট্রেনে কেউ একা উঠলে সে আর ফিরে আসে না।